তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো জানো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব এমটেক। তোমরা চলে এসে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওয় আমি তোমাদের বলবো, তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও বা তোমরা ইমেজ ক্রিয়েট করো, তো তোমরা অনেক সময় দেখবে যেসব এআই আছে, সেই এআই গুলোতে তোমরা 2 থেকে 3টে বা 5-6টা এআই ফটো জেনারেট করতে পারো। তো আজকের এই ভিডিও আমি তোমাদের বলবো যে তোমরা আনলিমিটেড এআই ফটো কোথা থেকে জেনারেট করতে পারবে। শুধু আনলিমিটেড এআই ফটো নয়, এখান থেকে তোমরা ভিডিও জেনারেট করতে পারবে। আর ভিডিও জেনারেটের সাথে সাথে ভিডিওটাকে তোমরা এখান থেকে এডিটও করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরাও জানতে পেরে যাবে যে কোথা থেকে তোমরা আনলিমিটেড এআই ফটো জেনারেট করতে পারবে। এআই ফটো শুধু নর্মাল এআই ফটো নয়, তোমরা 4K এইচডি কোয়ালিটির যে এআই ফটো হয় সেই এআই ফটো তোমরা জেনারেট করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখে নেবে, দেখলে তোমরাও তোমাদের যে এআই ফটো দরকার আছে সেই এআই ফটো তোমরা বানাতে পেরে যাবে। তো বন্ধুরা, চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। তোমরা আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছ। তো তোমরা এই যে এআই ফটোগুলো তোমরা কোথা থেকে জেনারেট করতে পারবে? এআই ফটোগুলো জেনারেট করার জন্য তোমাদের সবার প্রথমে একটা অ্যাপের দরকার পড়বে, যে অ্যাপটা তোমরা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবে। আর এই অ্যাপটা থেকে যদি তোমরা ফটো বা ভিডিও জেনারেট করো, তোমাদের এই যে ফটো বা ভিডিও আছে, এই ফটো বা ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না। এই যে অ্যাপটা থেকে তোমরা ফটো বা ভিডিও জেনারেট করবে, এই অ্যাপটা ইউটিউবেরই অ্যাপ। তো তোমরা চলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে তোমরা এটা ইউজ করতে পারবে। তো সবার প্রথমে তোমরা তোমাদের প্লে স্টোর ওপেন করবে। প্লে স্টোর ওপেন করার পর তোমরা সার্চে চলে যাবে। সার্চে যাওয়ার পর এখানটায় ওয়াইটি ক্রিয়েট সার্চ করবে। ওয়াইটি ক্রিয়েট সার্চ করার পরে দেখো এখানটা একটা ইউটিউব ক্রিয়েট বলে একটা অ্যাপ চলে এসছে। তো এই অ্যাপটা আমার ইনস্টল করা আছে, তো তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে এখানে তোমাদের যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবে। তো লগ ইন করার পরে তো তোমরা ওই অ্যাপটা ওপেন করে নেবে। ওপেন করার পরে এখানটায় দেখো উপর দিকে অপশন আছে যে জেনারেট ভিডিও, জেনারেট ইমেজ। তো এখান থেকে যদি তোমরা জেনারেট ইমেজে ক্লিক করো, তাহলে এখান থেকে তোমরা ইমেজ জেনারেট করতে পারবে। আর জেনারেট ভিডিওতে যদি ক্লিক করো, তোমরা ভিডিও জেনারেট করতে পারবে। আর আমি সবার প্রথমে তোমাদের বলেছিলাম যে এখান থেকে তোমরা এডিটিংও করতে পারবে। তো এখানটা দেখো আমি অনেকগুলো এআই ভিডিও বানিয়েছিলাম, কার্টুন ভিডিও এআই। তো তোমরা এখান থেকে এআই কার্টুন ভিডিও বানাতে পারবে। যদি তোমরা এআই কার্টুন ভিডিও বানাতে চাও, তো আমি একটা ভিডিও বানিয়েছি এর উপরে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা যে এআই কার্টুন ভিডিও সেই এআই কার্টুন ভিডিও তোমরা বানাতে পারবে। তো এবারে কিভাবে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবে? আর এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা থেকে তোমরা আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করতে পারবে। যেমন জিমিনাই আছে, আমাদের চ্যাটজিপিটি আছে, এদের এখান থেকে আমরা আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করতে পারি না। কিন্তু এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা থেকে আমরা আনলিমিটেড এআই ভিডিও বা ফটো জেনারেট করতে পারবো। তো আমি তোমাদের 2-3টে ফটো জেনারেট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা জেনারেট করতে পারবে। তো দেখো আমি এখানে জেনারেটে গেলাম। যদি তোমরা বাংলায় লিখতে চাও তো বাংলায় লিখবে, যদি হিন্দিতে লিখতে চাও তো হিন্দিতে লিখবে। আমি নরমাল তোমাদের 2-3টে ফটো জেনারেট করে দেখাচ্ছি। যদি আমি নদীর ফটো ধরো আমার দরকার আছে, তো আমি এখানটায় লিখবো মেঘ রিভার ফটো। আর যদি আমার একটু হাই কোয়ালিটি দরকার পড়ে, তো আমি এখানে লিখে দেবো যে 4K এইচডি কোয়ালিটি। ব্যাস এইটুখানি লিখলেই দেখবে এখানটাই ফটো জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে লিখেছি মেক রিভার ফটো অ্যান্ড দিস রিভার হ্যাভ এ বোট, মেক হাই কোয়ালিটি ফটো। মানে একটা নদীর ফটো দাও যে নদীর মধ্যে একটা বোট আছে। এটা আমি এখানে লিখলাম, লেখার পরে জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখো কয়েক সেকেন্ড সময় নেবে, খুব বেশি হলে 10-15 সেকেন্ড সময় নেবে। 10-15 সেকেন্ড সময় নেওয়ার পরে এখানটাই আমি যে প্রম্পটটা এখানটায় লিখেছি সেই প্রম্পট অনুযায়ী আমাকে ফটো জেনারেট করে দিয়ে দেবে। তো এইভাবেই তোমরা আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবে, যত ইচ্ছা তোমরা ফটো জেনারেট করতে পারবে। তো দেখো এখানটাই দেখো আমি যেটা ফ্রন্টটা লিখেছিলাম তোমাদের বললাম নদী, নদীর মধ্যে বোট আছে। তো এখানটা দেখো নদীর মধ্যে বোটওয়ালা ফটো 4টে আমাকে দিয়ে দিয়েছে। তো এখানটা আরেকটা সব থেকে বড় সুবিধা, তোমাকে একটা ফটো দেয় না, এখান থেকে তোমাদের 4টে অপশন দেয়। সেই 4টে অপশনের মধ্যে তোমরা যে কোনো একটা কি দুটো ফটো তোমরা এখান থেকে নিতে পারবে। তো কিভাবে নেবে? তো এখানটা এই ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটা ইউজ ইমেজ বলে একটা অপশন আছে। তো ইউজ ইমেজে ক্লিক করবে। ইউজ ইমেজে ক্লিক করার পরে এখান থেকে নর্মাল এক্সপোর্ট করে দেবে। তো এক্সপোর্টে ক্লিক করে দিলে, এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হওয়ার পরে এই যে ইমেজটা থাকবে, এই ইমেজটা থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিলে তোমাদের এই যে ফটোটা ছিল সেই ফটোটা তোমরা ইউজ করতে পারবে।
তো এইভাবেই তোমরা করতে পারবে। মেইনলি এই যে সাইটটা আছে, এই সাইটটা তোমরা এই যে ফটো থেকে ভিডিও এডিট করার জন্য ইউজ করা হয়। কিন্তু আমি তোমাদের এটা বলছি কারণ এখান থেকে তোমরা আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবে। অন্য জায়গায় তোমরা আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবে না। তো তোমরা কি করবে? ফটোটাকে করবে, করে এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করলে তোমাদের গ্যালারিতে চলে যাবে। ওখান থেকে তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিলে এই ফটোটা তোমরা ইউজ করতে পারবে। তোমরা এখান থেকে যা ইচ্ছা ফটো জেনারেট করতে পারবে। যেমন আমি আরেকটা দেখাচ্ছি। তো এখানটায় দেখো আমি আরেকটা লিখেছি, মেক টাইগার অ্যান্ড লায়ন ইমেজ অ্যান্ড ফরেস্ট হাই কোয়ালিটি ফটো, মানে একটা বাঘ এবং সিংহর ফটো যেটা ফরেস্টে আছে, মানে অ্যান্ড ফরেস্ট মানে একটা বনের। এই তিনটে আমি শুধু মেন টপিক দিয়ে দিয়েছি আর লিখে দিয়েছি যে হাই কোয়ালিটি ফটো। তো এটা লেখার পরে দেখো একটা বাঘ, একটা সিংহ আর একটা জঙ্গলের ফটো দিয়ে দিয়েছে। দেখো খুব বেশি হলে 10-15 সেকেন্ড সময় নিয়েছে। দেখো এখানটায় কত হাই কোয়ালিটি ফটো দিয়েছে তোমাদের দেখাচ্ছে। এই প্রথমে একটা আছে, তারপরে তোমাদের এখানে দেখো দ্বিতীয় একটা আছে, তারপরে এখানে ৩ নম্বরটা আছে, তারপর এখানে ৪ নম্বর আছে। তো এখান থেকে তোমরা যে কোনো ফটো এইভাবে জেনারেট করতে পারবে। জেনারেট করার পরে এতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা ইমেজে ক্লিক করবে। ইউজ ইমেজে ক্লিক করার পরে ওটা এক্সপোর্ট করে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। ব্যাস এইটুখানি কাজ করলেই তোমাদের যে ফটোটা আছে সেই ফটো তোমরা জেনারেট করতে, বা এখানে ইউজ ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর এটা ফুল করে নেবে। ফুল করার পর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে ডাইরেক্ট। এটা করলেও তোমরা করতে পারবে। তো তোমরা এইভাবে যেকোনো ফটো এখান থেকে জেনারেট করতে পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত হাই কোয়ালিটি ফটো এখানটায় এসেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি অবশ্যই এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও।